সবাই ক্লাসে যা। না, সিধু আজও স্কুলে এলো না। এভাবে কামাই করলে যে খুব মুশকিল। ওর মাস্টারি চাকরিটাই তো আর থাকবে না। কি যে করি এই বাপ মা মরা ছেলেটাকে নিয়ে, মায়াও লাগে, তাড়াতেও পারি না। এই হলো পশ্চিম কোণ আর এই হলো পূর্ব, তার মানে দুই কোণের মাপ 90 ডিগ্রি। বাবা সিধু, সারাক্ষণ এই ঝিনুক কুড়োনো আর আঁকিবুকি কাটলে হবে? খেতে হবে তো কিছু। আমার খিদে পায় না কাকিমা। বেঁচে থাকলে আর শরীরকে চালাতে খাবার খেতে হয় বাবা। এই নে, এই খাবারটুকু খেয়ে নে। জানো কাকিমা, এই কোণে হাওয়া দিলে ঢেউ বেশি ওঠে। তোর এই অঙ্ক আমি কিচ্ছু বুঝি না বাবা। আমি যাই, আমার অনেক কাজ। আর শোন, দুপুরে আমার বাড়ি গিয়ে ভাত খেয়ে আসবি। যাবি কিন্তু, আবার সেদিনের মতো করিস না যেন। কি করেছিলাম? ওই যে আসবো বলে এলি না, আর আমারও খাওয়া হলো না। হ্যাঁ রে, তুই কি আর স্কুলে পড়াতে আসবি না? কি লাভ? এত জেনেও কি আমি আমার মা বাবাকে ঝড়ের হাত থেকে বাঁচাতে পারলাম বলুন? গ্রামের একটা মানুষেরও যদি ক্ষতি হয়, তবে আর বেশি পড়াশোনা করে আর করিয়ে কি হবে? তার চেয়ে বরং আমি নিজের মতন অঙ্ক কষি, সেই ভালো। কি যে অঙ্ক তুই কষিস তা তুই জানিস, কিছুই বুঝি না। চলি। আরে এসেছিস এসেছিস তোরা? আয় 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 আয়। এটা তোদের স্কুল নয়, আর তোরা আমাকে স্যার না বলে সিধুদা বলে ডাকবি, মনে থাকবে তো? দেখ, এই হলো উত্তরে হাওয়া আসবার পথ, আর এখানেই সমুদ্র উত্তাল হয়। সময়, ক্ষণ এগুলো বুঝতে হবে। এই এই এই, এখানে কি করছিস তোরা? চল চল বাড়ি চল। যত আবোল তাবোল গল্প। চল বলছি। কি বলছিল রে সিধু? সমুদ্রের নানান স্তরের কথা বলছিল। থাম, যত সব হাবিজাবি কথা। ওর মাথাটা একেবারে গোল্লায় গেছে। চল বাপি, আর কখনো তোকে যেন সিধুর সঙ্গে না দেখি। চলে আয়। আচ্ছা, চলে গেল সবাই। বেশ হয়েছে, বাচ্চাদের নিয়ে গেছে। কেমন অপমানে লাগে এবার বোঝো। পরীক্ষার সময় আমি একদিন শুধু চুরি করে লিখেছি বলে 50 বার কান ধরে ওঠবোস করিয়েছিলেন। তখন আমারও হেপি অপমান হয়েছিল। না না না, এভাবে না, এভাবে না। আরে এভাবে গাছে উঠলে তো হাত পা ছড়ে যাবে রে। হাতটা খুলে খুলে ওঠ। ওঠ 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 ওঠ। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এক ঘূর্ণাবর্ত শুরু হয়েছে সমুদ্র উপকূলে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বলেই তারা মনে করছে। নাও শরবত নাও। শুনছ রেডিওতে কি বলছে? আরে সামনেই সমুদ্রের পাড়ের মেলা, গাঁয়ের সকলে মিলে খুব মজা করে ওই দিন। কি যে হবে। না না, তুমিও তো ভেবো না, আমাদের এখানে কিছুই হবে না। হ্যাঁ, সে না হলেই ভালো। মোড়ল মশাই, সিধু ফল চুরি করছে গাছ থেকে। চল তো দেখি। দেখি দেখি দেখি, এই তোদের হাতে ফল কোথায়? হ্যাঁ, ফল? কিসের ফল মোড়ল মশাই? মানে তোরা এক্ষুনি ফল চুরি করছিলি না? আমরা তো গাছে ওঠা শিখছিলাম। না মানে, হ্যাঁ মানে আমি তো দেখলাম বই। হতভাগা, আজ তোর একদিন কি আমার একদিন। চোখে চোখে রাখতে বলেছিলাম বটে, তাই বলে ভুল ভাল খবর দিবি?
এই কি করছিস রে? কই কিছু না, পুটলিতে কি ভরছিস দেখি? ওই তো ওই স্কুলের প্রজেক্ট দিয়েছে তার জিনিস। ও বেশ, শুয়ে পড়। মোড়ল মশাই, মোড়ল মশাই, কি হলো? সিধু স্যারকে পাওয়া যাচ্ছে না। সে আবার কি? শুনছি বাচ্চারা নাকি রোজ রাতের বেলায় বাড়ির থেকে কিছু কিছু জিনিস পোটলায় বেঁধে কাঁধে করে বেরিয়ে যায়, সকালে আবার ফিরে আসে। দেখ বিল্টু, তোর এই আজগুবি খবর তুই তোর কাছেই রাখ, না হলে নিজে গিয়ে বাচ্চাদের কাছ থেকে জেনে আয় কোথায় যাচ্ছে। এটা কি হচ্ছে? ওরে বাবা, এই মাটি কাটছে যে, সর্বনাশ! আরে মাটি ফাঁক হয়ে যাচ্ছে, সমুদ্রের ধারে তো সবাই। ওগো বাইরে এসো, বাইরে বাইরে! সর্বনাশ, এটা কি হচ্ছে? মাটি কাঁপছে গো, মাটি কাঁপছে। চির ধরছে গো, মাটিতে চির ধরেছে। আর বলো না, সিধু লাঠি দিয়ে মাটিতে ঠুকতো বলেই মাটির দেবতা রুষ্ট হয়েছে। এটা তারই রাগের প্রকাশ। ওই দেখো সমুদ্র পিছিয়ে গেছে অনেকটা। হ্যাঁ ঠিকই তো, অনেকটা পিছিয়ে গেছে। সিধুর জন্য, সব সিধুর জন্য। সামনে বিপদ, সবাইকে গ্রাম ছাড়তে হবে, হাতে বেশি সময় নেই। তুই বেটা আগে গ্রাম ছাড়, না হলে তোর খুব বিপদ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিধুকে তাড়াতে হবে, সিধুকে তাড়াতেই হবে। এই এই তোমরা মেলার কাজ শুরু করো, কাল মেলা। হ্যাঁ, সব যেন ঠিকঠাক হয়ে যায়, বুঝেছো? মেলায় একটা নতুন শাড়ি পরবো। এ কি, আমার গয়না কোথায়? চুরি হয়ে গেছে। বাবিন, বাবিন, বাবিন কোথায় গেল? কি বাবিন, চকায়, নন্টু কেউ কোথাও নেই? কি হলো? এই ঝিনুকগুলো এরকম লাইন করে কে ছড়ালো? যেন কেউ রাস্তা বানিয়েছে। এই এই বিল্টু, বাবিনকে দেখেছিস? না তো। হায় 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 হায়, আমার সব চুরি হয়ে গেছে। মোড়ল মশাইকে জ্বালাতে হবে এক্ষুনি। তার মানে কি সিধু স্যার বাচ্চাদের চুরি করে পালিয়েছে? এই শোনো 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 সবাই, সিধু স্যার সব টাকা পয়সা চুরি করে পালিয়েছে। চুরি হয়ে গেছে? বলো কি? সব চুরি হয়ে গেছে, বাবিনকেও খুঁজে পাচ্ছি না, আমাদের ছেলে মেয়েকেও পাচ্ছি না। কি সর্বনাশ, কি সর্বনাশ! সিধু স্যার পালানোর সময় খেয়াল করেনি কখন ওর পকেট থেকে ঝিনুকগুলো পড়তে পড়তে গেছে। এই তার মানে তো ওই পথ ধরে গেলে সবকিছু খবর পাওয়া যাবে। চলো তো, চলো সবাই, চলো চলো চলো। মাটি কাঁপছে, হে আমাদের বাচ্চাদের বাঁচাতে হবে গো। সিধুর অন্যায় মাটি আর সইতে পারছে না, তাই করছে উঠছে। এই সিধু বেটাকে পুলিশে দিতে হবে। চলো চলো, এখন চলো। ওই যে ওই যে ওই যে ঝিনুক মনে হচ্ছে পাহাড়ের দিকে গেছে, বুঝলে? চলো দেখি এগিয়ে। শুনুন শুনুন শুনুন, সুনামি আসছে, যে যেখানে পারেন পালান, সমুদ্র থেকে দূরে চলে যান। হায় 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 হায়, এখন কি হবে? আমাদের বাচ্চাগুলো সব কোথায়? আর এত দামি দামি সব জিনিসপত্র, হায় 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 রে! একটা ছেলে ধরা গ্রামের সর্বস্ব লুট করে পালিয়ে গেল, সেই বেটাকে আগে ধরা দরকার। তাকে পেলেই বাচ্চাদের পাওয়া যাবে। ঠিক ঠিক, চলুন সবাই, চলুন চলুন দেখি, চলুন। ক্ষমা করবেন সবাই,
আপনারা আমার কথা শুনবেন না, তাই এইভাবেই আপনাদের গ্রাম ছাড়া করতে হলো। ওদের বলেছি কাউকে না জানাতে, তাই ওরা জানায়নি কাউকে। ওখানে থাকলে আমরাও ভেসে যেতাম সেই আগের মতো। কত মানুষ যে মারা পড়তো। হ্যাঁ, ঠিক বলেছেন। এভাবেই আমি আমার মা বাবাকে হারিয়েছি। আমি তাদের বাঁচাতে পারিনি। কয়েকদিন ধরে খুঁজে খুঁজে আমি এই পাহাড়ের সন্ধান পেয়েছি। আর বাচ্চারা যাতে গাছ বাড়িতে থাকতে পারে, তাই ওদের আমি গাছে চড়া শিখিয়েছি। রাতের অন্ধকারে ওরাই যে যার বাড়ি থেকে দামি দামি জিনিস সব সরিয়েছে। সব জিনিস এখানে রাখা আছে। জানো মা, সিধু দাদা আমাদের সুনামির গল্প বলছিল সেদিন, তোমরা তো শুনতেই চাইলে না। ওগো, ওই দেখো আমাদের বাড়িও ভেঙে পড়ছে। ওখানে থাকলে আজ আমরাও মারা পড়তাম। অসেদু, তোকে অনেক ধন্যবাদ ভাই। আমি তোকে ভুল বুঝেছিলাম রে। আজ তুই ছিলিস বলে আমরা, আমাদের গ্রামের মানুষ, বাচ্চা কাচ্চা সব বেঁচে গেল। আমাকে ক্ষমা করে দিস সিধু। সিধু, আজ থেকে তুমি প্রকৃতিতে বাচ্চাদের পড়াবে, যাতে দুর্যোগে পড়লে বাচ্চারা মোকাবিলা করতে শেখে। আমিও পড়বো স্যার, সত্যি বলছি, আর টুকবো না। পড়াশোনা করে পরীক্ষা দেবো। আপনাদের নতুন করে গ্রাম বানিয়ে দেওয়া হবে। এবং সিধু বাবু, আজ আপনি ছিলেন বলে গ্রামবাসীরা বেঁচে গেল। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সিধুকে পুরস্কৃত করব। কে?